সকালবেলা আমাদের পুকুরের মাছ ধরা হয়েছিল। তো মা কেটে নিচ্ছিলেন, তারপরে এটাই আজকে রান্না হয়েছিল। খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে আমার প্রচুর কাজ, মানে সামনে আমাদের গ্রামের অনুষ্ঠান। তো তার জন্য রুম টুমগুলো ঠিকঠাকভাবে গোছাবো। সেই মাম্মাম পেটে থাকার আগে গুছিয়েছিলাম, ও পেটে থাকাকালীন অল্প কিছু গুছিয়েছিলাম, সেরকম ধুলোতে যেতাম না। তো এই যে দেখো, আমার ড্রেসিং টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে তোমরাই জানিও। তো একে একে সমস্তটা গুছিয়ে নেব। চলো, আর ক্যামেরা অন করে কাজ করতে না অনেকটা লেট হয়ে যায়, তাই ক্যামেরা অন করে আর কাজ করতে পারলাম না, ক্যামেরা অফ করেই কাজ করেছিলাম। এটা ঠিক তার পরের দিন। এখন পরের দিন মাম্মামকে কোলে নিয়ে আমি সমস্ত কাজ করছি, মানে একটু করে কোলে নিচ্ছি, একটু করে দোলনায় দিচ্ছি। তো চলো, তোমাদের সঙ্গে অনেক দিন অনেক গল্প হয়নি। আজ কাজ করতে করতে তোমাদের সঙ্গে অনেক 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 গল্প করব। তো চলো, আজকে ব্লগটা দেখতে থাকো। তো সারাদিন তো মানে গোছাগাছি সেই শুরু হয়েছে, আর সেই পরশু থেকেই তোমরা ব্লগটা দেখছো। মানে ভালোভাবে ব্লগ কিচ্ছু করতে পারিনি। পিছনে দেখতে পাচ্ছ তাকগুলো সমস্তটা সব ক্লিন করেছি। আর তোমাদের দাদাভাই এসে ভাত খাবেন আজকে। আর সেই সকাল 7টায় চলে গেছেন। আমার তো বাবুকে নিয়ে একা সামলাতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। মানে সকাল থেকে থাকে, তো আমি সকাল থেকে আমার যে সমস্ত কাজ সেগুলো করে নিই। আমার মাম্মাম দেখো আমার মুখের দিকে তাকাচ্ছে, মা কী কথা বলছে। তো ও তো দোলনাতে দিয়ে ওকে ভাবলাম যে কাজগুলো সারবো, কিন্তু হলো না। অনেকটা সাজ কাটতে ছিল, কিছুটা হয়েছে, হাফ অবস্থাতে আমাকে চেঞ্জ করতে হয়েছে, যেহেতু ভিজে গায়ে ওকে কোলে নেব না। তো চেঞ্জ করে তারপর ওকে কোলে নিয়ে ঠাকুরকে পুজো করলাম। তারপর এখন আমি রান্নার তোড়জোড় করছি। এখন বাজে তোমার 11টা বাজতে চাই। আমার কিছু রান্নাবান্না হয়নি, এখনও শুরুই হয়নি। তো যাই হোক, মামাকে নিয়ে যতটুকু পারবো ততটুকুই করব। দুপুরের রান্নাটা তো করতেই হবে, পেটে তো দুটো খেতে হবে, এটাই ব্যাপার। তো দেখো, আমি এখন রান্না করছি, মানে রান্না স্টার্ট করেছি। সবজি কাটা, ওকে দোলনাতে রেখে সবজিটা কেটে নিলাম। যে দেখছি ছুটিটা আছে, তো ছুটিটা ওকে কোলে নিয়েই আমার ছাড়ানো যাবে। আমি এরকম পিস পিস করে রেখে দিয়েছিলাম কালকে ফ্রিজে, আমি এরকমভাবে রেখে দিই, তাহলে ওকে কোলে নিয়েও হয় আর কি কাজটা। তো কোলে নিয়ে এখন আমি ছুটিগুলো ছাড়িয়ে নেবো, তারপর মামামকে খাওয়াবো। ও যদি একটু দোলনায় থাকে তো ভালো, আর যদি দোলনায় না থাকে তাহলে ওকে কোলে নিয়ে রান্নাটা করতে হবে। তোমরা দেখতেই পারবে। আর তোমাদের সঙ্গে শেয়ার করব আমার নতুন টেবিল কভার, আর আমি কী গোছগাছ করেছি। চলো, আজকে ব্লগে সমস্তটা শেয়ার করব। এত কাজে প্রেশার ছিল যে ভিডিও অন করে কাজগুলো করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটুকু আমি করতে পারিনি, কারণ ভিডিও অন করার টাইমটুকু ছিল না। তো সবই কাজ হয়ে গেছে মোটামুটি। এখন চেয়ারগুলো একটু ধুয়ে নেব। আমাদের এই মানে হরিনামের আগে না, আমি একদম পুজোতে যেমন ঘরগুলো ক্লিন করে, তো আমিও সেরকমই করি। তো এবারও ভাবছিলাম মামাকে নিয়ে হয়তো পারবো না, তারপর করে নিলাম, কারণ নেক্সট একটা ভালো দিন আসছে, একসাথে দুটো কাজ হয়ে গেল আমার করা আর কি। তো কি ব্যাপারে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো, যে কি কাজ আসছে। আমার এখনও স্নান হয়নি, জাস্ট একটুখানি ফ্রেশ হয়েছি। তোমাদের দাদাভাই ট্রেনে করে আসছে এখন বোলপুর থেকে, বোলপুরে গেছে। তো বোলপুর থেকে সাঁইথিয়ায় নামবে, তারপর এখানটা আসবে। আমাদের 1 ঘন্টা লাগবে সাঁইথিয়া থেকে এখানে আসতে। তো চলো দেখো, এদিকে দেখো আমার মাম্মাটা কি করছো। মাম্মা ধরতে রে, দৌড়ু দৌড়ু দৌড়তে দে, দৌড়তে দে, দৌড়তে দে। ও বেচারি খুব কষ্ট করে, তো ও সবসময় মাকে চাই বা কেউ একজন পাশে থাকুক, এটুকুনি চাই। কিন্তু মানে এত বাড়িতে এসে কাজের প্রেশার যে মেয়েটাকে একটুখানি সময় দিতে পারি না, একটু ভালোভাবে ওকে নিয়ে একটু সময় কাটাতেও পারি না। মানে কাজের প্রেশারে এত শুধু খাওয়ানোর টাইমটুকু নিতে হয়। কখনো কখনো একা শুয়ে শুয়েই কান্না করে, মানে আমি বলছি তো আমার কান্না আসছে। মারা তো চায় না যে তার বাচ্চা কখনো কান্না করুক, কিন্তু কি করব, একা ঘরে হয়ে ওঠে না সমস্তটা সামলে, যেহেতু বাড়িতে একাই আছি। কান্না করছিল এখনই যেমন, তোকে আর কান্না করা অবস্থাতে দেখতে পারিনি, কোলে নিয়েই কাজটা শুরু করে দিয়েছি। তো চলো, আমার কাজগুলো দেখো।
আশা করি ভালো লাগবে। তো আমার সবজি মানে কি কেটেছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। এখানে দেখো ডুমুর কেটে নিয়েছি, এটা হচ্ছে সিদ্ধ হবে, ডুমুর সিদ্ধ। আর এখানে দেখো আছে ছুটি আর টমেটোটা আর কি দেবো সবজিতে। তো আর এখানে হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি আলু আর পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি, কারণ ওই কষে কষে রান্না করার মতো সময় নেই। আর মাছ বের করে নিয়েছি, এই দেখো এখানে মাছ আছে 4 পিস মতো মাছ হবে, মানে মাছের ঝোল হবে এই সব দিয়ে আর কি। তো এই হচ্ছে আমার রান্নাবান্নার আজকে তোড়জোড়। আর হচ্ছে বেগুন কাটবো, নিম বেগুন ভাজবো। নিম বেগুনটা কাটা হয়নি, বাবুকে নিয়ে নিমটাও কাটা হয়নি। নিম পাতা দিয়ে বেগুন ভাজা আর কি, নিম বেগুন ভাজবো। তো এই যে ডুমুর ভাজা হবে, আর ওই ছুটি আলু পেঁপে দিয়ে হচ্ছে মাছ দিয়ে ঝোল হবে, আর হচ্ছে তোমার ওই নিম বেগুন ভাজা হবে। আর যদি সময় পাই তো ডাল করবো, জানি না সময় পাবো কিনা। তো চলো, এই হচ্ছে আমার কাজ। মানে মেয়েকে নিয়ে আমার এখানে সবটা কামড়ে হচ্ছে, হাতটা ধুচ্ছি যেটাও কেউ একটা নেবার আমার নেই। এই দেখো, চলো মাম্মা, আমার কাজ হয়ে গেছে। দেখো হাত ভিজে, হ্যাঁ, তো হাতটা আমি মুছবো, এখানে কিছু নেই, ওই অবস্থাতেই নিতে হচ্ছে মেয়েকে। এই যে দেখো, এই টেবিল কভারটা হচ্ছে আমাদের টেবিলে পেতে নিয়েছি, কেমন লাগছে জানিও তো। এটা আমাদের নতুন টেবিল কভার, আর টেবিলটাও নতুন, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করে দিলাম। আর এই যে দেখো, আমি এগুলো সব পেপারগুলো চেঞ্জ করেছি, কৌটোগুলো পরিষ্কার করেছি। এখানে কিছু নতুন সসগুলো এখানে রেখেছি, মানে টমেটো সস যেগুলো আছে। আর এখানটা একটা এগুলো আর কি এক্সট্রা আছে, যেগুলো কাটা হয়নি। আর এগুলো তো সব আমি পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, এই ঝুড়ি টুড়ি সব পরিষ্কার করেছি। আর এই বোতলগুলো হচ্ছে পরিষ্কার করার জন্য আমি তেঁতুল জল ভরে রেখেছি, ধোবো। এটা তেঁতুল জল দিয়ে ধুয়ে রাখবো। কে কে আমার মতো তেঁতুল জল দিয়ে হচ্ছে বোতলগুলো পরিষ্কার করো, সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে দেখো, কতটা কাপড় কাচাকুচি হয়েছে, এখনও অনেকটা বাকি আছে। মাম্মামের বাবা আসলে পরে হচ্ছে আমি শুরু করবো আবারও কাজ। রান্নাটা তো হোক, যাতে ও এসে খেতে পারে। তো চলো রুমে এলাম। তো রুমে দেখো, টেবিল কভারটা হচ্ছে আমি তুলে নিয়েছি, কারণ এখানে কেউ খেলে না মুছে নিতে সুবিধা হবে, চাটা তো খাবে। আর এখানটা হচ্ছে কালকে আমি সমস্তটা গুছিয়েছি, আর টেবিল কভারটা হচ্ছে এই আলমারির উপরে হচ্ছে মাথাতে রেখেছি। তো কেমন লাগছে জানিও। আর এই যে দুটো বালিশও বের করে রেখেছি, লোকজন আসবেন তার জন্য। আর এই যে তাকটা, এটা আমি নতুনভাবে গুছিয়েছি, এটা অন্যরকমভাবে গোছানো ছিল, যারা আগে ব্লগ দেখেছো তারা জানবে। বলতে গেলে সমস্ত ঘর হচ্ছে ক্লিন করেছি। চলো মাম্মামকে খাইয়ে নিই, তারপর রান্নাঘরে আবারও ফিরে। চলো মাম্মামকে খাইয়ে নিই, তারপরে আবারও দেখা হচ্ছে।
সত্যি ভীষণ কষ্ট হয়ে গেছিলো, আর ভিডিও করে উঠতে পারিনি। ওর বাবা সন্ধ্যাবেলা আসলে আজকে বানিয়েছিলাম ম্যাগি। আর বিশ্বাস করবে না, আমি ফার্স্ট টাইম মনে হয় এতদিন পর ম্যাগি খেলাম। মানে আগে খুবই ম্যাগি খেতাম, বাট এখন আর ম্যাগি খাওয়াই হয় না। তো আজকে ম্যাগি খেলাম। আর এইদিকে দেখো আমাদের জমি হচ্ছে পেঁয়াজ আনা হয়েছে, এগুলো কেটে কুটে রাখা চলছিল। তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে দিলাম, আমাদের জমি থেকেই এসেছে এগুলো আর কি, দিয়ে গেছেন দাদা। তো কেমন লাগলো আজকে ব্লগটা জানিও। বাই বাই।